মারুতি সুজুকি এই 5 নম্বরের থেকে একটু শিখছিলাম, তো বাসায় মনে দেখার আর সুযোগ পাননি হয়তো আপনারা নাকি। আজকে দেখি স্যার একটু। হ্যাঁ ট্যাক্সির অঙ্ক আর টেম্পো, আসসালামু আলাইকুম স্যার। ট্যাক্সি টেম্পো বাস ট্রাক এটা একটু দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। একটা ট্যাক্সির অঙ্ক ইম্পর্টেন্ট আসসালামু দেখে আলাইকুম দেখাই। স্যার। মিস্টার রাজা মিয়া, রাজা মিয়া একটু ইম্পর্টেন্ট। স্যার আমাদের নিবন্ধনের সে হিসাব বিজ্ঞান শাখায় আপনি একটা ব্যাচ খুলতে পারেন না? নিবন্ধনের আসলে আমি তো অনেকগুলো একাই কন্ট্রোল করি, এই জন্য আর কি নিবন্ধনের সময় দিতে পারছি না। এক সময় নিবন্ধন আমিই ছিলাম মাত্র একমাত্র নিবন্ধনের দেখাতাম, সেই অনেক আগে 2008 স্যার সালে। এইটা জানি না স্যার, আমরা যদি নিবন্ধন দেই তাহলে আপনি দিতে থাকতে হবে স্যার। আচ্ছা দেখেন মিস্টার রাজা মিয়া, জি জি স্যার। জি মিস্টার স্যার, ফাহাদ মিয়া। নিবন্ধনের স্যার একটা রিকোয়েস্ট আমারও স্যার। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভোট হবে এই যে। এই মিস্টার রাজা মিয়া আমরা একটু আমি আগে জানি আসি। স্যার, আমি মিস্টার ভর্তি রাজা হব। মিয়া হ্যাজ started the transport business with a fleet of 10 ট্যাক্সি। রাজা মিয়া 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করে দিল। এই রাজা মিয়ার জায়গায় মনে করেন যেখানে ফাহাদ মিয়া, মিস্টার ফাহাদ 10টা ট্যাক্সি ব্যবসা শুরু করেছে। দ্য ভেরিয়াস এক্সপেন্সেস ইনকার্ড বাই হিম আর গিভেন বিলো। কি কি খরচ হয়েছিল তা দেখেন। কস্ট অফ ইচ ট্যাক্সি, প্রত্যেকটা ট্যাক্সির দাম 80,000 টাকা ব্যয় হয়েছিল। এই ব্যয়টা কিন্তু ক্যাপিটালাইজ, এটা অপারেটিং খরচ না, এটা মূলধন জাতীয় ব্যয়, প্রথম বিনিয়োগ করেছে। এখান থেকে অবস্থায় আসবে ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স, সেগুলো হবে অপারেটিং খরচ। স্যালারি অফ দ্য অফিস স্টাফ, একজন অফিস স্টাফ তার বেতন দেওয়া হয় 1500 টাকা পার মান্থ। এই একজন অফিস স্টাফ কিন্তু 10টা ট্যাক্সি দেখাশোনা করে, তাহলে 1500কে আমরা 10 ভাগের 1 ভাগ করে ফেলবো, কারণ আমরা একটা ট্যাক্সির 1 কিলোমিটারের ব্যয় নির্ণয় করব। স্যালারি অফ দ্য গ্যারেজ স্টাফ, গ্যারেজ স্টাফের তার বেতন 2000 টাকা, এটাওকে 10 ভাগ করে ফেলবো। 10 দিয়ে ভাগ করে 1 ভাগ দেখাবো, 200 টাকা দেখাবো। রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজের ভাড়া প্রতি মাসে 1000 টাকা। এই গ্যারেজে কিন্তু 10টা ট্যাক্সি ঘুমাই, তাহলে গ্যারেজের ভাড়াও 10 ভাগ করে ফেলতে হবে। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি 400 টাকা পার মান্থ। একটা ড্রাইভার কি 10টা ট্যাক্সি চালাতে পারে? না, কারণ প্রত্যেকটা ট্যাক্সির মধ্যে একজন করে ড্রাইভার আছে, অতএব ড্রাইভারের বেতন কিন্তু 10 ভাগ করা যাবে না। রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স পার ট্যাক্সি, প্রতি ট্যাক্সির জন্য আলাদাভাবে বাৎসরিক রোড ট্যাক্স দেওয়া লাগে সরকারকে। যেন একটা প্রাইভেট কার বর্তমানে 40,000 টাকা দেওয়া লাগতেছে সরকারকে, বছরে 40,000 টাকা। তো এখানে 2000 টাকা করে দেয় পার মান্থ, পার এনাম। এ লেখা আছে না, এনাম বাৎসরিক। তো এটা কি করব, 12 মাস দিয়ে ভাগ করে ফেলবো, 1 মাসের খরচ দেখাবো। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3% অফ কস্ট পার এনাম, 80,000 টাকার উপরে 3%, 3% করে সেটাকে আবার 12 মাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 মাসের ইন্স্যুরেন্স খরচ চলে আসবে। এই খরচগুলো সব ফিক্সড কস্ট, কারণ এই খরচগুলো মান্থলি, সবগুলো মান্থলি ইয়ারলি লেখা ছিল, তাই ফিক্সড কস্ট। দ্য লাইফ অফ দ্য ট্যাক্সি 3 লক্ষ কিলোমিটার। এই ট্যাক্সিটা 3 লক্ষ কিলোমিটার সার্ভিস দিবে, তাহলে 1 কিলোমিটারে অবস্থায় কত? 80,000কে 3 লক্ষ দিয়ে ভাগ করব, 1 কিলোমিটারে অবস্থায় চলে আসবে, তাই না? না, আর একটু কাজ আছে। কাজটা কি? At the end of which it is estimated to be sold 10,000 টাকা। কয়েকজন অ্যাড হতে চাচ্ছে। আয়ুষ্কাল শেষে স্যালভেজ ভ্যালু থাকবে 10,000 টাকা। 10,000 টাকা বাদ দিব 80,000 থেকে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু আপনার হয়তো বা ওখানে একটু সমস্যা স্যার আছে। ওই নেটের সমস্যা স্যার। দেখা যায় না, নেটের প্রবলেম। আমরা হ্যাঁ, দেখতেছি। নেট স্লো হয়ে গেলেই এই সমস্যাটা দেখা যায়। কালকে আমাদের এখানে অনেক বেড়েছে। এই সবাই সব দেখেন ভাই, এত কথা হ্যাঁ। বললে হবে? এ ট্যাক্সি রান অন এভারেজ 5,000 কিলোমিটার পার মান্থ। ট্যাক্সিটা পার মান্থ প্রতি মাসে
5000 কিলোমিটার রানিং করে, 5000 কিলোমিটার রান করে, তাহলে আমরা যখন অবস্থায় দেখাবো 5000 কিলোমিটারের নিব, যখন তেলের খরচ দেখাবো তখন 5000 কিলোমিটারের নেব। ট্যাক্সির কিন্তু একটা বৈশিষ্ট্য হলো কি, ট্যাক্সির কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই। এরা প্যাসেঞ্জারদেরকে বাসার গেটে যেই নামায় দিয়ে আসে, আবার ওখান থেকে প্যাসেঞ্জার খোঁজ করতে করতে আসে, একজনরে নামানোর পরে আরেকজনরে উঠাতে যতটুক টাইম লাগে, যতটুক চলা লাগে, ওখানে কিন্তু খরচ হয়। খালি যখন চলে তখন ওই সময় এমটি, মানে খালি থাকে, তো সেই সময় তেল খরচ হয়, মোবিল খরচ হয়, অবস্থায় হয়। তো সব মিলাই বলছে যে 5000 কিলোমিটার তো গাড়ি চলে মিটারে দেখা যায়, কিন্তু এর মধ্যে 25% রান এমটি, 25% ওই খালিই থাকে। একজনে নামাই দিয়ে আরেকজনে উঠাতে 25% সময় এমনি নষ্ট হয়ে যায়। তাহলে প্রকৃতপক্ষে ইফেক্টিভ রানিং কিলোমিটার কত? 75%। 5000-এর 75% কত কিলোমিটার হয়? 3750 কিলোমিটার হয়। বাস এই 3750 কিলোমিটার আমি একটু ওয়ার্কিং করে দেখাই দেবো নিচেই। এবার আসেন পেট্রোল। পেট্রোল কনজামশন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার। প্রতি 10 কিলোমিটারে 1 লিটার তেল পড়ে। কস্ট অফ দ্য পেট্রোল ইজ 10 টাকা পার লিটার। 1 লিটার তেলের দাম 10 টাকা, তার মানে 10 টাকা তেল কিনলে 10 কিলোমিটার যাওয়া যায়, এটাই মিনিং করলো এখানে। এখন 10 কিলোমিটারে যদি 10 টাকা খরচ হয়, 1 কিলোমিটারে 1 টাকা ব্যয় হয়, 5000 কিলোমিটারে 5000 টাকা ব্যয় হয়। ওই 5000 টাকাকে 3750 কিলোমিটার দিয়ে ভাগ করে আমরা ভেরিয়েবল কস্ট পেট্রোল কনজামশন খরচ দেখাই দিব। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু টাকা 10 টাকা পার 100 কিলোমিটার। অয়েল এবং আদার সান্ড্রি যে সমস্ত, ওইগুলো যে গ্রিস, মোবিল, হ্যাঁ, এই জাতীয়গুলো ওই যে অয়েল অ্যান্ড আদার সান্ড্রি বলা হয়েছে, ওগুলো বলছে 100 কিলোমিটারের জন্য 10 টাকা ব্যয় হয়। ভাই ভিডিও বন্ধ করেন। আমি ব্যাক করব আপনার এই আধা ঘন্টা পরে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তাহলে 100 কিলোমিটারের জন্য এই যে আমাদের 10 টাকা ব্যয় হয়, 10 টাকাকে 100 কিলোমিটার দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে 5000 কিলোমিটার দিয়ে গুণ করব, আমাদের 1 মাসে প্রকৃত কত টাকা ব্যয় হবে সেটা আমরা পেয়ে যাব। তারপরে ওইটাকে আবার 3750 দিয়ে ভাগ করব, ব্যাস ইফেক্টিভ পার কিলোমিটার ভেরিয়েবল কস্ট চলে আসবে। তাহলে ভেরিয়েবল কস্ট পেয়েছি আমরা দুইটা, একটা হলো পেট্রোল, আরেকটা পেয়েছি অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্স, আরেকটা পেয়েছি ডিপ্রিসিয়েশন। তাহলে তিনটা হলো ভেরিয়েবল কস্ট পার কিলোমিটারে দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। একটা ট্যাক্সির 1 কিলোমিটারের প্রকৃত ব্যয় কত, এটা তৈরি করো। তারপরে আরেকটা প্রশ্ন, ইফ দেয়ার বলছে ইফ দ্য হায়ার চার্জ রেট ইজ 2.5 টাকা, যদি আমরা প্রতি কিলোমিটার 2.5 টাকা করে ভাড়া ধার্য করি, তাহলে ফাইন্ড আউট দ্য প্রফিট। প্রফিট কত হবে বের করো। প্রফিট পার কিলোমিটার না, বলছে প্রফিট অফ মিস্টার রাজামিয়া মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন। রাজামিয়ার 10টা ট্যাক্সির মোট 1 বছরের মুনাফা কত সেটা ক্যালকুলেশন করে দেখিয়ে দাও। তাও দেখাই দেবো, সমস্যা নেই। এখন দেখেন একটু খেয়াল করে, সবাই একজন রাজামিয়া হয়ে যান। ক্যালকুলেশন অফ ইফেক্টিভ রানিং কিলোমিটার। 5000 কিলোমিটার চলে মাসে, তার মধ্যে 75% ইফেক্টিভ থাকে, 25% এমটি ছিল, তো 3750 কিলোমিটার হয়। এখন আসেন কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার দেখাবো, এই জন্য এটা শখ করলাম। প্রথম ফিক্সড কস্ট, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ,
ড্রাইভার স্যালারি, রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার্স, ইন্স্যুরেন্স, এই হলো আমাদের টোটাল ফিক্সড কস্ট। এগুলো পেলাম কোথায় দেখছেন? ওই যে প্রস্তাবনার সময় এটা বললাম না, স্যালারি এই জায়গা থেকে নিয়ে আসছি সব, ইন্স্যুরেন্স পর্যন্ত। আচ্ছা, মোট হয়েছে 1217 টাকা। এটাকে ভাগ করব কত দিয়ে? 3750 কিলোমিটার, ইফেক্টিভ কিলোমিটার যেটা, ভাগ করলে প্রতি কিলোমিটার ব্যয় 0.324 পয়সা। এবার ভেরিয়েবল কস্টের মধ্যে আছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন হচ্ছে 70,000 ভাগ 3 লক্ষ গুণ 5,000 কিলোমিটার। 5,000 কিলোমিটার তো 1 মাসে চলে, তো 5,000 কিলোমিটার দিয়ে গুণ করলে আমাদের ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্ট চলে আসবে 1 মাসের অবস্থায়। এখন সেটাকে ভাগ করতে হবে 3750 কিলোমিটার দিয়ে, তাহলে 0.31 পয়সা আসবে। এরপরে পেট্রোল কনজামশন, 10 টাকার তেলে 10 কিলোমিটার যাওয়া যায়, 5,000 দিয়ে গুণ করলাম, তাহলে 5,000 টাকা ভাগ 3750 কিলোমিটার। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি, 10 টাকার অয়েলে 100 কিলোমিটার পাওয়া যায়। এরপরে ভাগ করে 1000 দিয়ে 5,000 দিয়ে গুণ করলাম, 500 আসলো, 500কে 3750 দিয়ে গুণ করলাম, এই আসলো আমাদের টোটাল ভেরিয়েবল আর ফিক্সড কস্ট পার কিলোমিটার 2 টাকা 10 পয়সা। কস্ট পার রানিং ইফেক্টিভ রানিং কিলোমিটার হয়ে গেল। এখন আমরা হায়ার চার্জ প্রফিট বের করতেছি, 2 নম্বর রিকোয়ারমেন্ট। হোয়েন দ্য হায়ার চার্জ 2.5 টাকা, তাহলে 2.5 টাকা দেখলাম আমরা এখানে হায়ার চার্জ মানে ভাড়া, আর এখানে ইফেক্টিভ কস্ট কত? 2 টাকা 10 পয়সা, মাইনাস করলে কত থাকে? 40 পয়সা। প্রফিট কিন্তু প্রতি কিলোমিটারে 40 পয়সা। এখন প্রফিট আমরা টোটাল দেখাবো সারা বছরের প্রফিট, যে 1 কিলোমিটারে 40 পয়সা, তাহলে মাসে 3750 কিলোমিটার চলে। এরকম 12 মাসে 1 বছর, 10টা গাড়ি 10টা ট্যাক্সি আছে রাজামিয়ার, গুণ করলাম 10 দিয়ে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা অ্যান্সার হলো 1 বছরে মুনাফা 1,80,000 টাকা। সবাইকে বুঝতে পারছে? প্রজেক্ট স্যার, হ্যাঁ, স্যার ডেপ্রিসিয়েশনটা একটু দেখাই দিন একটু। ডিপ্রিসিয়েশনটা আগে দেখাই। দেখেন, কস্ট অফ মেশিন 80,000 টাকা, এর মধ্যে স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে নিতে হবে, 10,000 বাদ দিয়ে নিলাম, তাহলে থাকলো 70,000। এটার আয়ুষ্কাল 3 লক্ষ কিলোমিটার বলা হয়েছিল, 3 লক্ষ কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় চলে আসবে। এখন 1 মাসে 5,000 কিলোমিটার চলেছে, তাহলে 5,000 দিয়ে গুণ করতে হবে। 5,000 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে, ওই অ্যামাউন্টকে আমরা আবার ইফেক্টিভ 3750 দিয়ে ভাগ করব। আর কোনো প্রশ্ন আছে মহসিনা? স্যার এখানে যে মানে ড্রাইভার স্যালারি বলছে পার ট্যাক্সি 400 আর ওটাও বলছে রোড ট্যাক্সও বলছে 2,000 টাকা, তাহলে স্যার 2,000 ভাগ 12 হয়েছে আর 400টা এমনি বসে গেছে কেন? হ্যাঁ, সুন্দর এটা প্রশ্ন। দেখেন, প্রথমত ড্রাইভার তো প্রতি ট্যাক্সিতে একজন করে, এবং ড্রাইভার স্যালারিটা বলা ছিল পার মান্থ মানে মাসে 400, আর রোড ট্যাক্সটা কিন্তু বলেছিল পার অ্যানাম বললে বাৎসরিক, আর মান্থ বলে তো মাস, তাই না? এখন বছরে কয় মাস হয়? 12 মাস, কিন্তু আমরা তো অঙ্ক করতেছি 1 মাসের, এই জন্য 12 মাস দিয়ে ভাগ করেছি, এই 12 দিয়ে ভাগ করে নিছি, বুঝলেন? জি স্যার। যদি এখানেও পার অ্যানাম লেখা থাকতো, ওইটাকেও 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে দেখাতাম। আর কোনো প্রশ্ন আছে এর ভিতরে? স্যার ডিপ্রিসিয়েশনটা আরেকবার বলবেন? হ্যাঁ, ডিপ্রিসিয়েশন তো কিলোমিটার দিয়ে ভাগ করতে হবে। তো এই 80,000 থেকে 10,000 বাদ দিয়ে দিলাম, স্যালভেজ হলো, বাদ দিলে 70,000 থাকলো, ওইটাকে 3 লক্ষ দিয়ে ভাগ করলাম, 3 লক্ষ কিলোমিটার প্রসেস সাপ্লাই দেওয়া ছিল, এই যে লেখা ছিল, এই দেখেন লাল করে দিছি, ওইটাতে ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় চলে আসবে। এরকম অবস্থা আছে কয় কিলোমিটার?
5000 কিলোমিটার চলেছে, তো 5000-এর অবস্থায় হবে, তাই 5000 দিয়ে গুণ করেছি। স্যার হ্যাঁ বলেন। স্যার এবার ওইটাকে 3750 দিয়ে ভাগ করলাম, স্যার? বাস অবস্থায় চলে আসলো। বলেন। স্যার আপনার সবসময় কি ভেরিয়েবল কস্ট এই তিনটেই হবে নাকি স্যার? ডেপ্রিসিয়েশন, পেট্রোল আর অয়েল এন্ড সানশাইন? না, যে সমস্ত ব্যয়গুলো পার কিলোমিটার, পার লিটার, পার মিটার, পার মাইল, পার ইউনিট, পার আওয়ার এসব বলা থাকে সেগুলো সব ভেরিয়েবল হয়। পানি খেয়ে আসি। আচ্ছা স্যার, মানে আমরা কখন মানে মাছ ধরবো, কখন বছর ধরবো, ওগুলোকে উল্লেখ থাকবে স্যার? দেখেন, অঙ্ক পড়ে দেখতে হবে আমাদের ইনফরমেশনের ভিতরে রানিং মাসটা কি বছরে দেওয়া না মাসে দেওয়া। যদি মাসে দেওয়া থাকে তাহলে অঙ্কটা পার মান্থ করে নিতে হবে। এই অঙ্কটা বলছিল এ ট্যাক্সি রান অন এভারেজ 5000 কিলোমিটার পার মান্থ। পার মান্থে 5000 কিলোমিটার চলেছে, তাহলে সমস্ত ব্যয়গুলো এক মাসে বানাই নেব। যদি বলতো পার অ্যানাম বাৎসরিক 5000 কিলোমিটার চলে, তাহলে সমস্ত কস্টগুলো গুণ করে এক বছরে বানিয়ে নিতাম। বুঝলেন? এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ট্যাক্সির অঙ্ক এরকম সহজ, অনেক ইজি আছে, এগুলো জটিল না। একটা বাসের অঙ্ক করাবো, বাস, এসব তো ট্যাক্সি, এগুলো সব সেম অঙ্ক। এই 7 নম্বরটা, স্যার 9 নাম্বার বাসের অঙ্ক। 8 নম্বরটা বাসের অঙ্ক। 8 আর 9 এই দুটো করাবো। প্রথমে 8-এ আসেন। এ বাস রান বিটুইন রাজশাহী টু ঢাকা at a distance of 300 কিলোমিটার। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 300 কিলোমিটার। ইট ইজ নট অন রোড ফর 5 ডে এ মান্থ। এক মাসে 5 দিন রাস্তায় নামে না। তার মানে 5 দিন বাস গ্যারেজে ঘুমায়, একটু রেস্ট নেয়। প্রতিদিন তো আর চলে পারা যায় না, হাঁপাই যায় না, এই জন্য। এখন বলছে রানিংটা মাস বলা হলো, তাহলে খরচটা কি বছরের দেখাবো না মান্থলি দেখাবো? মান্থলি করে ফেলবো সব। হ্যাঁ, তা ইট ইজ নট অন রোড ফর 5 ডে এ মান্থ অন এভারেজ। গড়পড়তায় মাসে 5 দিন রাস্তায় নামে না, তারা এই 5 দিন হচ্ছে রাস্তায় গ্যারেজে ঘুমায় থাকে। ইট রান অন আপওয়ার্ড অ্যান্ড অন ডাউনওয়ার্ড জার্নি পার ডে। প্রতিদিন যায় এবং ফিরে আসে। ঢাকার থেকে রাজশাহী যাই, মনে করেন রাত্রে ছাড়লো রাত 10টার সময়, সকালে পৌঁছে গেল 6টায়, আর ওখানে একটু রেস্ট নিল, আবার সকাল 9টায় রাজশাহী থেকে ছেড়ে বিকেল 5টার ভিতরে গাবতলী পৌঁছে গেল। এভাবে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 2 বার যাওয়া আসা করে, এবং যাওয়া এবং আসাকে বলা হয় একটা ট্রিপ। পার ট্রিপ কিন্তু এ পার্ট, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, এই দুটো মিলে কিন্তু ট্রিপ বলা হয়। ইটস দ্য ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার। এই বাসের ক্যাপাসিটি আছে, এটা মনে করেন যে চেয়ার কোচ, তো চেয়ার কোচে কয়টা চেয়ার আছে? 40টা চেয়ার আছে। 40 জন প্যাসেঞ্জার বসতে পারবে এই বাসে। অ্যান্ড অন এভারেজ 90% ইজ ফুল। গড়পড়তা দেখা যায় 90%, 4 নং 36 জন প্যাসেঞ্জার নিয়মিত থাকে, আর 10% এভারেজ খালি থাকে। কি হয়েছে? স্ক্রিনটা একটু বড় করেন স্যার। এর থেকে বড় করা যায়? এবার দেখা যাচ্ছে? জি স্যার। এখন হইতেছে। হ্যাঁ, the other information is as follow. বাসটা ক্রয় করা হয়েছিল ভ্যালু অফ দ্য বাস 15 লক্ষ টাকা দিয়ে। রোড লাইসেন্স পার ইয়ার 3000 টাকা। এই যে পার ইয়ার বললো, এটাকে ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট?
ফিক্সড কস্ট। আচ্ছা, আরেকটা বলা হয়নি ভ্যালু অফ দ্য বাস, এটা কিন্তু আমাদের অপারেটিং কস্ট না, এটা হলো ক্যাপিটালাইজেশন কস্ট। এই 15 লাখ কোনো কাজে লাগবে না, তবে এর উপরে কোনো ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশন সেইগুলো আমাদের অপারেটিং খরচ হিসেবে দেখাতে হবে। তো রোড লাইসেন্স পার ইয়ার এটা ফিক্সড কস্ট, ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার এটা ফিক্সড কস্ট, গ্যারেজ রেন্ট পার ইয়ার এটা ফিক্সড কস্ট, ড্রাইভার স্যালারি পার মান্থ। আচ্ছা, এখন আসি ড্রাইভার স্যালারির আগে যে 3টে পড়লাম পার ইয়ার লেখা ছিল, ওগুলো সব 12 দিয়ে ভাগ করে পার মান্থ তৈরি করব। আর ড্রাইভার স্যালারি পার মান্থ 5000 টাকা, এটা আর ভাগ করা লাগবে না, কারণ এটা তো পার মান্থ লেখাই আছে। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ, এখন এই ট্রিপ মানে কি শুধু যাওয়া নাকি যাওয়া আসা দুটো? যাওয়া আসা দুটো না স্যার? হ্যাঁ, যাওয়া এবং আসা 300 600 টাকা করে খরচ হয়। এরকম ট্রিপ মাসে কয়টা দেয়, কয়বার যা আসা করে? 25 বার। 25 বার কি হবে? কারণ 30 দিন কিন্তু যায়নি, 5 দিন ঘুমাইছিল, ঠিক না গ্যারেজে? তাহলে 25 দিন গেছে। এখন যদি ব্রিজে ওঠে তাহলে টোল দেওয়া লাগে, আর যদি ব্রিজ পার না হয় তাহলে তো টোল দেওয়া লাগে না, অর্থাৎ 25 দিনের কিন্তু টোল দেওয়া লাগে। এই 600 গুণন 25 এক মাসে কত হবে? 600 গুণন 25 গুণ করতে হবে। যমুনা ব্রিজ টোল এটা ভেরিয়েবলে নিব। কেন ভেরিয়েবলে নিব? যে সমস্ত খরচগুলো রানিং হলে খরচ হয় আর বন্ধ থাকলে খরচ হয় না, এগুলো কিন্তু ভেরিয়েবলে যায়, রানিংয়ের সাথে সম্পর্ক যেগুলো। রোড এক্সপেন্সেস পার ট্রিপ, রোড খরচ হচ্ছে কত? 1200 টাকা। যখন সুপারভাইজার যায় প্যাসেঞ্জার নিয়ে, তখন কিন্তু টিকিট কাউন্টার থেকে সুপারভাইজারের হাতে টাকা দিয়ে দেয় যে রোডে এই সমস্ত খরচগুলো হবে, রোড এক্সপেন্স এই 1200 নেন, আর এই ব্রিজের টোল দিতে হবে 600 টাকা, যাওয়া আসা এই 600 টাকা নিয়ে যান, এ হবে 1800 টাকা দিয়ে দেয়। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার 24,000 টাকা। কস্ট অফ পেট্রোল পার লিটার, আচ্ছা এই যে পার ইয়ার বললাম যেটা, এটা কিন্তু 12 মাসে ভাগ করে 1 মাসে দেখাতে হবে। কস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটার তেলের দাম 50 টাকা ছিল ওই সময়, কিন্তু 1 লিটার তেল 50 টাকা দিয়ে কিনে কয় কিলোমিটার যায় বাস? কিলোমিটার রান পার লিটার, 1 লিটারে যায় 5 কিলোমিটার। তাহলে এই 50,000, এই 50 টাকাকে 5 কিলোমিটার দিয়ে ভাগ করতে হবে, প্রতি কিলোমিটারের তেল খরচ 10 টাকা। 1 মাসে তেল খরচ কত হবে? তাহলে 1 মাসে গাড়িটা কত কিলোমিটার রানিং করেছে? প্রতিদিন যায় 300 কিলোমিটার, আসে 300 কিলোমিটার, মানে যাওয়া আসা 600। 600 গুণন 25, এই হলো রানিং কিলোমিটার। সেই রানিং কিলোমিটারের সাথে 10 টাকা গুণ করতে হবে, তাহলে পেট্রোলের খরচ, এই ডিজেলের খরচ বেড়ে আসবে। মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে মেনটেনেন্স কস্ট 3.5 টাকা। টায়ার কস্ট অ্যালোকেশন পার কিলোমিটার 2 টাকা 25 পয়সা। লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ, দেখেন এখানে বলছে পার ট্রিপ, তাহলে 25 দিয়ে গুণ করতে হবে, কারণ মাসে 25টা ট্রিপ হয় যাওয়া এবং আসা। লাইফ অফ দ্য বাস 5 ইয়ার্স। অবশ্যই করার সময় যদি লাইফটা ইয়ার লেখা থাকে তাহলে এই অবস্থায় ফিক্সডে চলে যাবে। যদি লাইফটা কিলোমিটারে লেখা থাকে, মিটারে লেখা থাকে, লিটারে লেখা থাকে, মাইলে লেখা থাকে, তাহলে সেটা ভেরিয়েবলে যাবে। এখন এই 5 বছর লেখা রয়েছে বলে ফিক্সড কস্ট, ফিক্সড বলেন স্যার প্রশ্নটা। অবস্থায়টা ফিক্সডে যায় কখন? যখন লাইফ ইয়ারে দেয়া থাকে, যেমন 5 বছর, 10 বছর জীবনকাল, 15 বছর জীবনকাল, এই যে লাইফটা ইয়ারে লেখা রয়েছে তখন এটা ফিক্সড হয়ে যাবে, কারণ বছর চলে গেলেই অবশ্যই হবে। আর যদি লাইফ 3000 কিলোমিটার, 3 লাখ কিলোমিটার, হ্যাঁ 1 লাখ কিলোমিটার এরকম লেখা থাকে, তখন ওই অবস্থায়টা ভেরিয়েবলে দেখাতে হয়। ফাদ বুঝতে পারছে? স্যার ইয়ার থাকলে শুধু জি স্যার, জি স্যার, অন্যথায় সব ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে অবশ্যই কোনো কোনো সময় ফিক্সডে যায়, কোনো কোনো সময় ভেরিয়েবলে যায়। তো কোন সময় ভেরিয়েবলে যায়, কোন সময় ফিক্সডে যায় বুঝতে পারছেন এবার?
দেখেন, জি স্যার। ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার, এই আছে প্রশ্ন, প্রতি প্যাসেঞ্জারের ব্যয় কত। দেখেন, প্যাসেঞ্জারের ব্যয় নির্ণয় করতে হলে প্যাসেঞ্জার কিলোমিটার তৈরি করতে হয়। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, গাবতলির থেকে 1 কিলোমিটার আসলো 40 জন প্যাসেঞ্জার নিয়ে, 1 কিলোমিটার আসার পরেই বাস নষ্ট হয়ে গেল। এখন বাসের খরচ হয়েছে 50 টাকা, এইটুকু আসতে 50 টাকা খরচ হয়েছে। তাহলে প্রত্যেকটা প্যাসেঞ্জার কয় টাকা করে দেবে? এই 50 টাকাকে 40 দিয়ে ভাগ করতে হবে। তো 1 টাকা 25 পয়সা করে খরচ হয়েছে প্যাসেঞ্জার কস্ট পার কিলোমিটার। এখন রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে তাদের কিলোমিটার প্রতি ব্যয় কত হবে, এটা তৈরি করতে হবে। ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। অ্যান্ড ঢাকা টু রাজশাহী ফেয়ার, ফেয়ার মানে ভাড়া, রাজশাহী থেকে ঢাকার ভাড়া, এই ঢাকার থেকে রাজশাহীর ভাড়া কত পার প্যাসেঞ্জার, এটা আমাদের দেখাতে হবে। অ্যাজুমিং প্রফিট 20% অন কস্ট, কস্টের উপরে 20% মুনাফা ধার্য করে তারপরে ভাড়া নির্ধারণ করতে হবে। এই যে টিকিট, যেগুলো দূরপাল্লার গাড়ি, এদের টিকিটের মূল্য নির্ধারণ করে কারা? অ্যাকাউন্ট অফিসাররা। সেই অ্যাকাউন্ট অফিসাররা মাস্টার্সে এই অঙ্ক করে যায়, এই অঙ্ক করে শিখে যায়, তারপরে কিন্তু সে টিকিটের মূল্য নির্ধারণ করতে পারে। নাহলে যারা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করে ওরা কি এই সমস্ত টিকিটের মূল্য নির্ধারণ করতে পারে নাকি? ওরা তো এসব বুঝবে না। বলেন তো, ঈদের 15 দিন আগে আর ঈদের 15 দিন পর পর্যন্ত পুরো একটা মাস 30 দিন বাসের ভাড়া 1.5 গুণ করা হয় কেন? স্যার যদি ঈদের সময় বাড়িতে যায় তাহলে তো আসার সময় খালি আসতে হয়, এক সাইড থেকে বইরা যায়, এক সাইড থেকে খালি আসে, এই জন্য পোষানোর জন্য এটা করে। হ্যাঁ, এইটা হচ্ছে মূল থিম। কিন্তু অনেকে না বুঝে মনে করে কি ঈদের সময় চাহিদা বেশি, টিকিট সিট পাওয়া যাবে না, এই জন্য বাসের ভাড়া বাড়ায় ফেলাইছে, তাই না? না, এটা মূলত আসলে ওয়ান ওয়ে, একদিকে যায়। যেমন ঈদের 15 দিন আগের থেকে ঢাকার থেকে মানুষরা বের হয়ে যায় গ্রামের দিকে, আর ঢাকায় ফেরার সময় যখন গাড়িটা ঢাকার দিকে যাচ্ছে তখন কিন্তু কেউ ঢাকায় ঢুকতেছে না, হ্যাঁ, 1-2 করে আসতেছে, খালি গাড়িটা নিয়ে আনতে হচ্ছে তেল খরচ করে। তো ওই যে খরচটা খালি গাড়িটা নিয়ে আনতে হচ্ছে, তার খরচটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। এই জন্য টিকিটের মূল্য বেড়ে যায়। বরং ঈদের সময় কোম্পানির একটু লসে থাকে অন্য সময়ের তুলনায়, এখনকার তুলনায়, স্বাভাবিক তুলনায়। কারণ স্বাভাবিক টাইমে গাড়ি 36 জন মনে করেন 72 জন এক ট্রিপে পাচ্ছে, 72 জন প্রতি ট্রিপে, 72 জন, এরকম 25টা ট্রিপ, মাসে 1800 প্যাসেঞ্জার পাবে। মনে করেন 72 জন প্যাসেঞ্জার পাইলে একদিনে। আচ্ছা, আর ঈদের সময় গাড়ি ভরে যাবে 40 জন মাত্র, 40 জনের বেশি তো নিতে পারবে না, কারণ সিট তো 40টা। তাহলে 40 জন যাচ্ছে, আসার সময় 5 জন আসতেছে, তাহলে 45 জন। স্বাভাবিক সময় 72 জন ভাড়া দেয় 450 টাকা করে, তাতে আসে 32,400 টাকা। আর ঈদের সময় ভাড়া দেয় 45 জন হয় যা আসা, মনে করেন তারা ভাড়া দেয় 650 টাকা করে, 450 জায়গায় 650, তাহলে সেখানে 29,000 আসে। ওই টাকা কিন্তু ফুল কভার হয় না, বুঝলেন? এই 72 জনের ভাড়া ওই 45 জনের দেওয়া লাগবে, এই জন্য টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়। আর এই 15 দিন আগে আর 15 দিন পরে এই যে ভাড়া বৃদ্ধি হবে, সেটা মূলত অ্যাকাউন্ট অফিসাররা এই হিসাব করে তারপরে টিকিটে এই বাসের ভাড়া নির্ধারণ করে। আচ্ছা, এখন আমরা অঙ্কের দিকে আসি। বাসের অঙ্ক আর ট্র্যাকের অঙ্ক শুরুতে দুটো ওয়ার্কিং করে নিতে হয়। ওয়ার্কিং দুটো হলো রানিং কিলোমিটার, বাসটা এক মাসে কতটুকু রানিং করেছে। এখন ডিস্টেন্স 300-600 কিলোমিটার। নাম্বার অফ ট্রিপ, কয়বার যা আসা করে? একবার যা আসা করে দিনে। আর অপারেটিং ডেইজ পার মান্থ, কতদিন? 25 দিন মাসে। তাহলে এই 600 × 25, 15,000 কিলোমিটার রানিং করে।
তেলের হিসাব করার সময় মাসে এই 15,000 কিলোমিটারে প্রতি কিলোমিটারে 10 টাকা তেল, অতএব তেলের হিসাব যখন করব পেট্রোল ডিজেল অকটেন তখন এই 15,000 গুণন 10, 1.5 লক্ষ টাকা তেল হিসাব করতে হবে। আর প্যাসেঞ্জার কিলোমিটার দেখেন, যখন প্যাসেঞ্জার যাচ্ছে 36 জন, তাহলে মাসে এই 15,000 কিলোমিটার গুণন 36 জন কী হবে হলো জানেন? ওই যে 40 জন প্যাসেঞ্জার ছিল তার 90% ফুল থাকে আর 10% খালি থাকে, এমটি থাকে, সেজন্য 36 গুণ করেছি, তাও ব্র্যাকেটে দিয়ে রাখছি, কিন্তু 40-এর 90%। মোট প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার। এই দুটো ওয়ার্কিং প্রথমে লিখে রাখতে হয়, কাজে লাগবে এটা। এবার আসেন স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট। প্রথম ফিক্সড কস্ট লিখলাম রোড লাইসেন্স পার মান্থ প্রতি মাসে 250, ওই 12 দিয়ে ভাগ করার পরে। ইন্স্যুরেন্স চার্জ 12 দিয়ে ভাগ করার পরে 208 টাকা। গ্যারেজ রেন্ট পার মান্থ 1,000 টাকা। ড্রাইভার স্যালারি পার মান্থ 5,000 টাকা। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার মান্থ 2,000 টাকা হয়েছে ভাগ করে। ডিপ্রিসিয়েশন দেখেন 15 লাখ টাকার গাড়ি 5 বছর আয়ুষ্কাল, 5 বছরে ভাগ করলে প্রতি বছরে অবস্থায় 3 লাখ, এটাকে 12 মাস দিয়ে ভাগ করলাম, 1 মাসের অবস্থায় 25,000 টাকা, সব মিলাই 33,458 টাকা আমাদের টোটাল ফিক্সড কস্ট। এখন ভেরিয়েবল কস্ট কত হয়েছে একটু দেখাই। যমুনা ব্রিজ টোল 25 দিন যায়, একদিন গেলে 600 টাকা ব্যয় হয়, 25 দিনে 15,000 টাকা। রোড এক্সপেন্সেস প্রতিদিন 1200, এরকম 25 দিন মাসে, আর না গেলে সেদিন তো আর ব্যয় হয় না। এরপরে কস্ট অফ পেট্রোল 10 টাকা গুণন 15,000, 1.5 লক্ষ টাকা মাসে তেল খাই, তেল খরচ হয় 1.5 লক্ষ টাকার। মেনটেনেন্স কস্ট পার মান্থ দেখেন, মেনটেনেন্স কস্ট প্রতি কিলোমিটারে 3 টাকা 50 পয়সা, কোথায় পেলাম? প্রস্থে কিন্তু লেখা ছিল। তাহলে 1 মাসের খরচ 52,500। আর টায়ার কস্ট পার মান্থ 33,750। আর লুব্রিকেন্ট পার মান্থ, এই যে লুব্রিকেন্ট বলেছিল প্রতি ট্রিপে 60 টাকা খরচ হয়, এরকম 25টা ট্রিপ আছে মাসে, তো 1500 টাকা মাসে খরচ। মোট এই 2,82,750 টাকা। এখন এই যে মোট খরচ হলো 3,16,208 টাকা, এটা হলো টোটাল কস্ট পার মান্থ। এখন এর সাথে প্রফিট যোগ করতে বলেছে 20%, 63,242 টাকা। এরপরে হায়ার চার্জ পেয়ে গেলাম, টোটাল ফেয়ার ভ্যালু 3,79,000। এখন এটাকে আমরা প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করব নাকি পার কিলোমিটার দিয়ে ভাগ করব, রানিং কিলোমিটার দিয়ে, সেটা প্রশ্নে বলছে। ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তাহলে কস্ট হলো আমাদের 3,16,208 টাকা। এটাকে প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করে দিলাম, প্রতি প্যাসেঞ্জারের পারপাসে প্রতি কিলোমিটারে ব্যয় হয় 59 পয়সা। 2 নম্বর বলছে ফেয়ার, হায়ার চার্জ দেখাও, ভাড়া নির্ণয় করো। রাজশাহী টু ঢাকা, ঢাকা টু রাজশাহী একটা প্যাসেঞ্জারের ভাড়া কত? তাহলে এই যে হচ্ছে ফেয়ার ভ্যালু, এই ভাড়াকে এখন প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করতেছি। তো লিখলাম 3,79,450 টাকা ভাগ 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার, ভাগ করে 300 কিলোমিটার দিয়ে গুণ করব, টিকিটের মূল্য চলে আসবে। তাহলে টিকিটের মূল্য 210 টাকা 80 পয়সা, 210 টাকা 80 পয়সা পার টিকিট। এই দুইটা মূলত রিকোয়ারমেন্ট চাইছিল, আর এগুলো সব আমাদের ওয়ার্কিং হিসেবে কাজে লাগলো। বাসের অঙ্ক অনেক ইজি আছে না? আচ্ছা স্যার, বলেন। ওয়ার্কিং একে এখানে 300 কেন 300 গুণ 2 দিছে কি ওই 600 কারণে? 600 কারণে না, না না, যাওয়ার সময় 300 কিলোমিটার যায়, আসার সময় 300 কিলোমিটার ফিরে আসে, তাই 2 দিয়ে গুণ করা। স্যার এই যে ওয়ার্কিং 2 এ ওই যে 90% অফ 40 এর পরে কি কেএমএস টা দিতে হবে? এটা পার কিলোমিটার, তাই লিখে দিতে হয় পিকেএম পার কিলোমিটার, এই প্যাসেঞ্জার কিলোমিটার, সরি প্যাসেঞ্জার কিলোমিটার পিকেএস। ওই যে ব্র্যাকেটের ভিতর ও এইটুকু, হ্যাঁ এইটুকু না দিলেও হবে, এইটুকু আমরা ওই যে দিছি যাতে মানুষ প্রশ্ন না করে কোত্থেকে আসলো 36, তাই।
আচ্ছা স্যার, ওখানে কি টিপস সবসময় আমরা এক ধরবো গুণ ওয়ার্কিং একে? হ্যাঁ, যাওয়া এবং আসার ট্রিপতে একটাই দিনে সবসময় ধরবে এরকম বলা যাবে না। কিছু কিছু অঙ্ক এমন হতে পারে ঢাকা শহরের ভিতরে বড় বড় যে গাড়িগুলো আছে, এই যে ইতিহাস যে গাড়িগুলো আছে, দিশারি পরিবহন, এরা তো দিনে 3-4টি ট্রিপ মারে, তখন সেক্ষেত্রে তো ট্রিপের সংখ্যা 3 এরকম লিখতে হবে না। 9 নম্বরে আসেন। আর এখানে কি সবসময় স্যার সঞ্চয় থাকবে না বাড়তে হতে পারে? 36-এর জায়গায় বাড়তে হতে পারে, যেমন দেখা 54, অনেক সময় দেখা যাচ্ছে যে চট্টগ্রামের গাড়ি বড়, সেখানে 54 সিটের গাড়ি, কিন্তু তো 54 সিটে 90% করলে তো 36 হবে না, এখানে 40 সিট ছিল তাই 36 হয়েছে। আচ্ছা, এখানে যে 15,000 না 300 এর সাথে গুণ 2 নিচে রিকোয়ার্ডেড 300 সাথে কি বললেন? কোথায় প্রস্তাবটি ভালো করে বলেন, আমি বুঝিনি কথা। এখানে এই রিকোয়ারমেন্ট 2 এ রিকোয়ারমেন্ট 2 নিচে স্যার, নিচে। জি স্যার, এখানে গুণ করেছি 300 কিলোমিটার, কারণ ঢাকা থেকে রাজশাহী দূরত্ব 300 কিলোমিটার, তাই টিকিটের মূল্য নির্ধারণ করতে গেলে কিলোমিটার দিয়ে গুণ করতে হবে। কিন্তু 600 দিয়ে গুণ করা যাবে না, কারণ আপ ডাউন যদি কেউ টিকিট কাটতো যাওয়া আসা, তাহলে 600 দিয়ে গুণ করতে পারতাম, কিন্তু বাসের টিকিট তো আর আপ ডাউন হয় না, বিমানের টিকিট আপ ডাউন হয়। স্যার আমি 15,000 টাকাটা বুঝি নাই স্যার, ওই যে টায়ার কস্ট পার মান্থের সাথে যে 15,000 টাকা, আবার মেইনটেনেন্স কস্ট পার মান্থের সাথে, এটা হচ্ছে এক মাসে রানিং করেছে, তো প্রতি কিলোমিটারে খরচ হয় 3 টাকা 50 পয়সা। তো গাড়িটা রানিং করেছে এক মাসে কত কিলোমিটার? রানিং কিলোমিটার 15,000, এটা ওয়ার্কিং নাম্বার 1। এই রানিং কিলোমিটার দিয়ে সব সময় এই তিনটা জিনিস ভাগ করা লাগবে স্যার? হ্যাঁ, ভাগ না, গুণ করতে হবে, ইনটু করা লাগবে। ইনটু কি জন্য? আপনার শুধু মাথায় থাকবে যে আমি এক মাসের খরচটা দেখাবো, তো এক মাসে 15,000 কিলোমিটার চলেছে, 1 কিলোমিটারে ব্যয় 3 টাকা 50 পয়সা হয়, তাহলে এক মাসে খরচ কত হয়? 15,000 দিয়ে গুণ করলে বেড়ে আসবে, ঠিক না? ঠিক আছে স্যার। A person owns a bus which run between Chittagong to Dhaka for 50 days. এখন 15 days হলো 15 দিন মাসে চিটাগং থেকে ঢাকায় আসে, ইন এ মান্থ, এক মাসে 15 দিন, তো মাসে 30 দিনের মধ্যে ঢাকায় আসে 15 দিন। দ্য ডিস্টেন্স ফ্রম চট্টগ্রাম টু ঢাকা 300 কিলোমিটার, 300 আসে আবার 300 চলে যায়। দ্য বাস completed the trip from চট্টগ্রাম টু ঢাকা and back the same day. তাহলে যেদিন ঢাকায় আসে, আসলে চট্টগ্রামে গাড়ির মালিকের বাড়ি চট্টগ্রামে, তো ওখান থেকে আসে ঢাকায়, আবার ওই দিনই ব্যাকে চলে যায়, 24 ঘন্টার মধ্যে একটা ট্রিপ মারে, 300-600 কিলোমিটার রানিং করে, এরকম মাসে 15 দিন। তো 15 দিনে কত কিলোমিটার যায় আমরা হিসাব করব। এটা গেল ঢাকার দিকে 15 দিন আসে মাসে, আর 15 দিন কি গোয়ায় থাকে না। দ্য বাস গোজ অ্যানাদার 10 days ইন এ মান্থ টুয়ার্ডস কক্সবাজার। কোন দিকে যায়? ওই বাসই আবার মাসে 10 দিন কক্সবাজারে যায়। দ্য ডিস্টেন্স ফ্রম চট্টগ্রাম টু কক্সবাজার 150 কিলোমিটার। দ্য ট্রিপ to Coxbazar and back is also completed the same day. ওই দিনই কিন্তু আবার ফিরে আসে, তাহলে 150-300 কিলোমিটার ওই 10 দিনে 3000 কিলোমিটার রানিং করে। তাহলে 10 দিন আর 15 দিন, মাসে 25 দিন হিসাব পাইলাম। আর 5 দিন কোথায় থাকে? এই 5 দিন ঘুমায় থাকে, গ্যারেজে পড়ে থাকে। ক্যালকুলেট দ্য ফেয়ার, এই ফেয়ার মানে ভাড়া, দ্যাট ইজ প্যাসেঞ্জার শুড পে ইফ দ্য ওনার, মালিক যদি অন টু আর্ন এ প্রফিট 25% অন টেকিং, যদি 25% লাভ করতে চাই, অন টেকিং মানে সেল প্রাইসের উপরে, যদি 25% লাভ করতে চাই তাহলে ভাড়া কত হবে? ভাড়া 2 রকম হবে, টিকিটের মূল্য 2 রকম হবে। রাজশাহী এখানে চট্টগ্রাম টু ঢাকা একটা টিকিটের মূল্য হবে, আবার চট্টগ্রাম টু কক্সবাজার আর একটা টিকিটের মূল্য হবে, কারণ ওইখানে তো দূরত্ব কম, অর্ধেক পথ, তো অর্ধেক প্রাইস হবে। আমরা এটাও দেখাবো যে একই গাড়ি 2 রুটে যাচ্ছে কি হবে। দেখেন,
তো একটা বাসের দাম 15 লাখ টাকা। এর অবস্থায় এর ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স পরে হিসাব করে নিব আমরা। ডিপ্রিসিয়েশন এই যে বলেছে 20% পার অ্যানাম, বাৎসরিক 15 লাখের 20% অবশ্যই হয় প্রতি বছরে সমান হারে। 15 লাখের 20% 3 লাখ টাকা, প্রতি বছরে 3 লাখ টাকা অবশ্যই হয়। এই অবস্থায়টা ফিক্সড, কিন্তু এটা 1 মাসের দেখাবো। 3 লক্ষ টাকার আবার 12 মাস দিয়ে ভাগ করে ফেলবো, অবশ্যই 25,000 টাকা চলে আসবে। এরপরে ইন্টারেস্ট সবসময় কি স্যার? হ্যাঁ, এগুলো কি সবসময় কি মাসের হয় স্যার, বছরে হয় না? এইসব বছরে হয়, কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছে রানিং সেটা মাসের। যেমন এই 15 দিন আর 10 দিন 25 দিন, 1 মাসের মধ্যে 5 দিন ঘুমায় থাকে, তাহলে আমরা ইনফরমেশনটা পাচ্ছি 1 মাসের। তাই খরচগুলো সব 1 মাস বানাবো। যদি আমরা এখানে 1 বছরের ইনফরমেশন পাইতাম রানিং, তাহলে আমরা 1 বছর বানাতাম, ঠিক আছে? কারণ এখন কস্টগুলো হবে 1 মাসে বানিয়ে নিতে হবে, কারণ রানিং কিলোমিটার তো আমার 1 মাস। স্যার এখানে 3 লাখ টাকা কোথায় পেয়েছে? অবশ্যই করলাম, এইগুলো আমি দেখা মানে অবশ্যই ক্যালকুলেশন করে দেবো। মানে এই 15 লাখের 20% করলে 3 লাখ হয়। আচ্ছা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, 1.5 লাখ টাকা হবে। তারে আবার 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বানায় ফেলবেন। স্যালারি অফ দ্য ড্রাইভার 3500 টাকা পার মান্থ, এটা ভাগ করা লাগবে না। স্যালারি অফ দ্য কন্ট্রাক্টর 1500 টাকা পার মান্থ, এটা ভাগ করা লাগবে না, পার মান্থ লেখা আছে। অফিস এক্সপেন্স 3000 টাকা পার মান্থ। আচ্ছা, স্যালারি অফ দ্য পার্ট টাইম অ্যাকাউন্ট অফিসার 2500 টাকা পার মান্থ, সব পার মান্থ লেখা রয়েছে, ভাগ করা লাগবে না। ইন্স্যুরেন্স 16,000 টাকা পার অ্যানাম লেখা রয়েছে, তাহলে পার মান্থ বানাতে হবে, 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস দেখাতে হবে। ডিজেল কনজামশন 8 কিলোমিটার পার লিটার, 1 লিটার তেল কিনলে 8 কিলোমিটার যায়, সেই 1 লিটারের দাম কস্টিং টাকা 50 পার লিটার, তার মানে 50কে 8 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ আসবে। এখন তারে গুণ করতে হবে রানিং কিলোমিটার দিয়ে। রানিং কিলোমিটার 1 মাসে কত কিলোমিটার চলেছে সেই কয় কিলোমিটার দিয়ে আমরা ওয়ার্কিং করে নেব, তো প্রথমে সেটাতে গুণ করব, ডিজেলের খরচ চলে আসবে। লুব্রিকেন্ট 70 টাকায় 100 কিলোমিটার যায়, তাহলে 70 টাকারে 100 কিলোমিটারতে ভাগ করলে প্রতি কিলোমিটারে হয় 70 পয়সা। 70 পয়সাকে রানিং কিলোমিটার দিয়ে গুণ করব। কত রানিং কিলোমিটার? এই ওয়ার্কিং নাম্বার 1 দেখলাম 12,000 রানিং কিলোমিটার মাসে, তো 12,000 দিয়ে গুণ করব 70 পয়সাকে। তখন ট্যাক্স অ্যান্ড ফিস। লুব্রিকেন্ট জিনিসটা কি স্যার? লুব্রিকেন্ট, এই লুব্রিকেন্ট মানে জ্বালানি। এখন দেখা যাচ্ছে কি ডিজেল কনজামশন, ডিজেল জ্বালানি, আবার লুব্রিকেন্টও জ্বালানি। এই লুব্রিকেন্ট বলতে ওখানে বোঝানো হয়েছে যে আলাদা হবে গ্রিস, মোবিল, এগুলো আলাদা আরও লাগে। হ্যাঁ, শুধুমাত্র ডিজেলে চলে না, কিন্তু ডিজেল আর পেট্রোল দিয়ে এক সাইডে থাকে, আবার আর এক সাইডে কিন্তু অন্যান্য লুব্রিকেন্টও থাকে, সেগুলো হলো মোবিল, গ্রিস ইত্যাদি এইসব। এখন আসেন ট্যাক্স অ্যান্ড ফিস 6,000 টাকা পার অ্যানাম, এটাকে ভাগ করে ফেলবো আমরা, 1 মাস করে ফেলবো। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কস্ট 7,500 টাকা পার মান্থ, এটার ভাগ করা লাগলো না। রেজিস্ট্রেশন অ্যান্ড রোড লাইসেন্স 5,000 টাকা পার অ্যানাম, এটা ভাগ করতে হবে, 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বানাতে হবে। নর্মাল একের মাসে নর্মাল ক্যাপাসিটি অফ দ্য বাস 54 সিটের, 54 জন প্যাসেঞ্জার এই সিটে বসতে পারে এই গাড়িতে, কিন্তু এটা 90% ফুল থাকে আর 10% খালি থাকে, তাহলে এর আবার 90% দেখাই দেবো। দ্য বাস জেনারেলি অকুপাইড 90% অফ ক্যাপাসিটি। বাস এখন আমি ওয়ার্কিং করব বাসের অঙ্কের 2টা। প্রথমে ক্যালকুলেশন অফ রানিং কিলোমিটার। তো রানিং কিলোমিটার প্রথমে ঢাকার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে 300 কিলোমিটার, 2 দিয়ে গুণ করলে 600 কিলোমিটার, এরকম 15 দিন 9,000 কিলোমিটার। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাই 150 কিলোমিটার, যাওয়া আসা 2 বার, তাহলে 300 গুণ 10 3,000 কিলোমিটার, মোট হলো 12,000 কিলোমিটার। ক্লিয়ার? রানিং কিলোমিটার পেয়ে গেলাম 12,000। এখন এটা কি 10 বলছে যে এটা কি উপরে প্রশ্নে বলা আছে নাকি? হ্যাঁ, 10 দিন বলা হয়েছে না। এই যে কি এত সময় ধরে কি পড়লাম, 15 দিন ঢাকায় যায় আর 10 দিন চট্টগ্রাম কক্সবাজারে যায়। ও ঠিক আছে স্যার। এই তাহলে আমাদের মোট টোটাল মিলে ওই গাড়িটা রানিং করেছে 1 মাসে 12,000 কিলোমিটার। যে পথে যাক না কেন সব হিসাবে চলে আসছে। ক্যালকুলেশন অফ প্যাসেঞ্জার কিলোমিটার, এই 12,000-এর সাথে গুণ করতে হবে প্যাসেঞ্জার 54 দিয়ে, তার 90%।
যদি আমরা 54 আগে 90% করে নিই তারপরে গুণ করি তাও হবে, আর একবার গুণ করে তাই 90% দেখাই দিছি। তো 4,37,400 প্যাসেঞ্জার কিলোমিটার। কোনটা? ঢাকায় প্যাসেঞ্জার কিলোমিটার এত, আর কক্সবাজার 3000-এর সাথে গুণ করলাম 54 জন গুণ 90%, তাতে আসলে 1,45,800 প্যাসেঞ্জার কিলোমিটার। এই রানিং কিলোমিটার আর প্যাসেঞ্জার কিলোমিটার এই দুটোই আমাদের কাজ করতে হবে। 54টা কোথায় পাইছেন? 54 জন প্যাসেঞ্জার, ওখানে সিট আছে 54টা, অনেক বড় গাড়ি। এনে বলছে না নর্মাল ক্যাপাসিটি অফ দ্য বাসে ধরে এমনি নর্মালি 54 জন, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদের কাজ তো দুটো ওয়ার্কিং করা শেষ, এবার অপারেটিং কস্টটা একটু দেখাই। যেমন ডিপ্রিসিয়েশন প্রথমেই লিখলাম, ওই 3 লাখের 12 দিয়ে ভাগ করে 25,000 টাকা হয়েছে পার মান্থ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটারে 12 মাস দিয়ে ভাগ করে ফেলেছি। স্যালারি অফ ড্রাইভার, স্যালারি অফ কন্ট্রাক্টর, অফিস এক্সপেন্সেস, স্যালারি অফ দ্য পিয়ন, পার্ট টাইম অ্যাকাউন্ট অফিসার, এরপরে ইন্স্যুরেন্স 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস দেখাইছি। ট্যাক্স ফিস 12 মাস দিয়ে ভাগ করেছি। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এরপরে রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড রোড লাইসেন্স, সব মিলে টোটাল ফিক্সড কস্ট 57,750। এখন আসেন ওই যে ডিজেলের খরচটা বলছিলাম, 50 টাকা তেল কিনলে 8 কিলোমিটার যায়, তা 12,000 কিলোমিটার মাসে চলেছে, তো 1 মাসে তেল খরচ 75,000 টাকা। লুব্রিকেন্ট 70 টাকা লুব্রিকেন্ট কিনলে 100 কিলোমিটার যায়, 70 পয়সা হয় ভাগ করলে, তাহলে 12,000 দিয়ে গুণ করলে 8,400 টাকা মাসে লুব্রিকেন্ট খরচ হয়। এই মোট ভেরিয়েবল কস্ট হলো দুটো, যোগ করে দিলাম 1,41,150 টাকা হলো টোটাল কস্ট। এখন প্রফিট টোটাল কস্টের সাথে 25% অন টেকিং, তাহলে টেকিং মানে সেল, তো সেল যদি হয় 100, প্রফিট যদি হয় 25, কস্ট কত? 75। কস্টকে 75 দিয়ে ভাগ দিয়ে 25 দিয়ে গুণ করে নিতে হয়, তাহলে প্রফিট যোগ করলে টোটাল ফেয়ার, টোটাল ভাড়া পেয়ে গেলাম। এখন প্যাসেঞ্জার কিলোমিটার ভাড়া কত? ফর প্যাসেঞ্জার কিলোমিটার হবে 1,88,200-কে ওই যে 5,83,200 যে প্যাসেঞ্জার কিলোমিটার করে আসছিলাম উপরে এই ওয়ার্কিং 2, ওইটা দিয়ে ভাগ করলাম। তো একটা প্যাসেঞ্জারে 1 কিলোমিটারের ব্যয় 0.3227 পয়সা। সো ক্যালকুলেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জারের ভাড়া, আর ভাড়া হবে 2টা, 2 রুটে। যেমন চট্টগ্রাম থেকে ঢাকায় যখন যাবে তার টিকিটের মূল্য হবে 300 গুণন 0.3227, 96 টাকা 81 পয়সা। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারে যারা যাবে তাদের টিকিটের মূল্য 150 কিলোমিটার গুণন 0.3227, এতে 48 টাকা 40 পয়সা। আর সবাই বুঝতে পারছে ভাড়া কিভাবে নির্ধারণ করলাম? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে ডিপ্রিসিয়েশনটা যে মানে বয়সকাল থাকলে আমরা জানি ফিক্সড, কিন্তু এটা তো স্যার বয়সকাল দেওয়া নাই, মানে বয়সকাল থাকলে ফিক্সড না, আয়ুষ্কালটা যদি বছরে উল্লেখ থাকে তাহলে ফিক্সড, আর যদি কিলোমিটারে উল্লেখ থাকে তাহলে ভেরিয়েবল, তাই মানে মাথায় রাখতে হবে। আর এ তো বলাই ছিল 5 বছর আয়ুষ্কাল। স্যার এখানে ওয়ার্কিং এর মধ্যে ওইটাকে ভাগ করে ফেলছি কেন? কোনটা? স্যার ওয়ার্কিংটা লাস্টে 3 আর 4 এ ভাগ করে ফেলছি কেন? গত এর আগেরটা তো একসাথে করে ফেলছি, আমি এটা আলাদা আলাদা করলাম। ও হ্যাঁ, এটা হচ্ছে আলাদা রুটে চলেছে, প্রফিট আর পারপাস আলাদা রাস্তায় চলেছে, তাই এখানে স্যার ভেরিয়েবল কস্ট গুলো কিভাবে আলাদা করব স্যার? ফিক্সড কস্ট আর ভেরিয়েবল তো সব একসাথে, কিভাবে বুঝবো? দেখেন এটা হচ্ছে কি, যে সমস্ত খরচগুলো মান্থলি, ইয়ারলি, পার অ্যানাম এসব লেখা থাকে সেগুলো সব ফিক্সড, আর যেগুলো বলা থাকে পার মিটার, পার লিটার, পার মাইল, পার ইউনিট, হ্যাঁ পার কিলোমিটার, সেগুলো সব ভেরিয়েবল, কারণ রানিংয়ের সাথে সম্পর্ক। যে যেমন দেখা যাচ্ছে ব্রিজের উপরে আমরা যদি যাই ব্রিজের ভাড়া দেওয়া লাগবে, টোল দেওয়া লাগবে, আর যদি আমি না যাই তাহলে দেওয়া লাগবে না, তাহলে এটা রানিংয়ের সাথে সম্পর্ক, এটা আমাদের ভেরিয়েবল কস্ট। আর যদি বলা হয় মাসে 4,000 টাকা ড্রাইভারের বেতন, গাড়ি না চালালেও মাস চলে গেলে কিন্তু বেতন দেওয়া লাগবে, ঠিক না? ওগুলো সব ফিক্সড। যখন
আয়ুষ্কালটা বলছে 5 বছর, তখন কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। যখন বলা হচ্ছে প্রতি বছরে 20%, তখন কিন্তু এটা ফিক্সড হয়ে যাচ্ছে। এই দেখেন অবস্থা, এটা বলছিল কি 20%, এই 20% মানে কিন্তু 5 বছর আয়ুষ্কাল। তো যখন 20% বলেছে প্রতি বছরেই কিন্তু অবস্থায় হবে 20% করে, তাহলে কি একটা নির্দিষ্ট পরিমাণ প্রতি বছরে দিতে হচ্ছে না? এটাই ফিক্সড। স্যার একটু কথা বলবো। বলেন স্যার, এই যে প্রফিটটা যে আমরা আলাদা আরেকটা ক্যালকুলেশনে দেখিয়েছি, এটা যদি আমরা ওই শুরুতেই মানে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করার পরেই যদি দেখিয়ে দিই, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা না। আমি অবশ্যই এটা আলাদা করে এখানে পার্ট আলাদা করে ফেলেছি। আরেকটা জিনিস, এখানে প্রফিট এখানে কি ওটা শেষ হোক, ওনার কথাটা শেষ হোক। কি হয়েছে? জি স্যার, এখানে যে প্রফিটটা আগেরটাতে তো আমরা পার্সেন্টেজ দিয়ে তারপর বের করেছি, তাই না? আর এখন যে কি ওই যে ভাগ করে গুণ করেছি কেন? এটার কারণ কি ওই যে প্রফিট অন বলা হয়েছে সেজন্য? প্রফিট অন সেল বলা হয়েছে, তাই এই জন্য। দেখেন আমি এটা বলি, ওই প্রশ্ন উত্তরটা সুন্দর করে শোনেন। আগের অঙ্কটা করালাম, ওইটা লেখা ছিল 20% প্রফিট অন কস্ট, এইভাবে লেখা ছিল। তো আমাদের তো আসলে এগুলো সব কস্টই বের হয়, তাই না? অন কস্ট যদি বলা হয় তাহলে কস্টের উপরে সরাসরি বের করতে পারতাম। কিন্তু এই অঙ্কটা বলছিল কি প্রফিট 25% অন টেকিং, অন সেল, অন ফ্রাইট, অন হায়ার চার্জ, তার মানে বিক্রয় মূল্যের উপরে, ভাড়ার উপরে। তা ভাড়ার মধ্যেই তো প্রফিট থাকে। প্রফিট 25% সহ হলো ভাড়া 100%, তাহলে প্রফিট বাদ দিলে কস্ট কত পার্সেন্ট? 75%। তাই কস্টকে 75 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করলে প্রফিট পেয়ে যাবো, বুঝলেন? শুধু এইটুক মাথায় রাখবেন শর্টকাট, যখনই বলবে প্রফিট অন সেল, স্যার ক্লাস শেষ, তখনই আমাদের এরকম কস্ট বের করে নিতে হবে। আর যখন বলা হবে অন কস্ট, তখন তো সরাসরি কস্টের সাথে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই বাসের অঙ্ক এগুলো একটু ক্লিয়ার করে দেখে আসি। ট্রাকের অঙ্ক আছে এখানে, বাস আর ট্রাক এই দুটো দেখে আসবেন। যে কটা আছে সাজেশনে, বাস, ট্রাক, আর কয়টা অঙ্ক এখানে বেশি অঙ্ক দিইনি। এই যে এই অঙ্কটা দিচ্ছিলাম, ওই যে ভেহিকেলস অন টু মারুতি আর সুজুকি যে গাড়িটা, ওইটা। আজকে এই বাস ট্রাকের অঙ্ক এই ফরম্যাটটাই থাকলো। না ভালোই, আরো কয়টা অঙ্ক ছিল। এরপরে ব্যাক ফ্ল্যাশ কস্টিংটা করতে হবে।